তাকেও যদি বিদায় দিয়ে দিই, আমি যে বাঁচতে পারবো না। কুবের ছাড়া যে জগতে আমার কেউ নেই। আমি আঁচল পেতে আমার সন্তানকে ভিক্ষা চাইছি তোমার কাছে, কেড়ে নিও না মা। মা গো, তুমি যদি তোমার সন্তানকে বিদায় না দাও, আমি জগতের মঙ্গল করতে পারবো না। তুমি যদি সন্তানকে আমায় দান না করো, আমি জগৎবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নামের প্রচার করতে পারবো না মা। মনে করো না মা, বিদায় দাও। তুমি যদি তোমার কুবেরকে বিদায় দাও, তুমি শুধু কুবেরের মা নয়, সারা জগৎবাসীর মা তুমি হতে পারবে। একবার বিদায় দাও না। আমি বিদায় দেব না। না না না, ফিরে যাও তুমি। আমি বিদায় দেব না, আমি পারবো না। সেই সময় পাশে এসে দাঁড়িয়েছে হারাই পণ্ডিত। স্বামী, ও স্বামী, দেখো না এই সন্ন্যাসী ঠাকুর আমার কাছে দক্ষিণা স্বরূপ কি চেয়েছে দেখো। পদ্মা, বিদায় দাও, কুবেরকে বিদায়। স্বামী, তুমি? পদ্মা, যেদিনও জন্ম নিয়েছিল আমি সেদিনই জানতে পেরেছিলাম ওই কুবের আমাদের নয়, ও যে জগৎবাসীর সন্তান, ও যে তোমার একার নয়। না 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 না, আমি বিদায় দেব না। স্বামী, তুমি পিতা, সন্তানকে বিদায় দিতে এক পিতা পারে, এক মা নয়। মায়ের যে কি জ্বালা তুমি বুঝবে কি? মৃত্যুর সঙ্গে লড়াই করে জন্ম দেওয়া, নিজের বদনের আহারে কেড়ে সন্তানের বদনে দিয়েছি, নিজের স্তনদুগ্ধ ধারা দিয়ে যাকে মানুষ করেছি, সে যদি ছেড়ে চলে যায়। না না না, আরে তোমরা বললে কি হবে? বলো না, কি বলবে বলো। যে ছেলেকে আমি কাছে টেনে জড়িয়ে না ধরলে যার চোখে ঘুম আসে না, আমি বকা দিয়ে যার বদনে আহার তুলে না দিলে সে খেতে পারে না, সে ছেলে কি আমাকে ছেড়ে যাবে? কি ঘুমা যাবে? না না, সে ছেলে আমাকে ছেড়ে যাবে না। তুমি কি জোর করে নিয়ে যাবে? না। কুবের যদি যেতে না চায়, কথা দিলাম মা, আমি নিয়ে যাব না। পাশে এসে দাঁড়িয়েছে মা। ও মা, এখন এখানে দাঁড়িয়ে আছো? কি? এই তো কুবের এসেছে। শোন বাবা শোন। পদ্মাবতী মা কুবেরকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলছে, কুবের, এই কুবের, বল কুবের, আমাকে ছেড়ে যাবি না তো বাবা? কুবের মায়ের কোল থেকে নেমে করজোড়ে দাঁড়িয়ে বলল, মা, বিদায় দাও। কুবের, 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 তুই চলে যাবি? আমাকে ছেড়ে তুই চলে যাবি? কেন রে বাবা? আমার ভালোবাসায় কি কোনো কম রয়ে গেছে? মা, তুমি যে আমার জগৎ জননী গর্ভে ধারিণী মা, তোমার ভালোবাসায় কি কম থাকবে গো? ও মা, তোমার ভালোবাসায় কোনো কম নেই। তাহলে কেন ছেড়ে চলে যাবি? বল বল আমায়, কেন ছেড়ে চলে যাবি? মা, ছেড়ে কোথায় যাচ্ছি? মা, কোথায় ছেড়ে যাচ্ছি মা? মা, ভেবে দেখো, এই জগতে সব নারী মা হয়েছে, কিন্তু কোন নারী পেরেছে নিজের সন্তানকে জগৎ সেবায় দান করতে? ও মা, সব নারী তো সন্তান গর্ভে ধরলো, কতজন নারী বৈষ্ণব সেবায় লাগার মতো সন্তানকে গর্ভে ধরেছে মা। ও মা, বিদায় না, মা, কার জন্য কাঁদছো? এই জগতে যে কেউ কারণ নয় মা। ও মা, কার লাগে তুই কাঁদিস মিছে?
কারো না, ওরে মন কেউ তো কারো না। সত্যি তবে ছেড়ে চলে যাবি? সত্যি ছেড়ে চলে যাবি বাবা? এই হতো ভাগিনী মায়ের ঘর অন্ধকার করে, এই অভাগিনী মায়ের কোলে খালি করে পারবি তুই চলে যেতে? বেশ, তুমি কেঁদো না, তাই হবে, তুমি কেঁদো না, তাই হবে। কৃষ্ণ সেবায় নাকি বাধা দিতে নেই, আমিও দেব না। চলে যাচ্ছিস, যা। শেষবারের মতো বল বাবা, আমার কাছে তুই কি চাস? আর হয়তো কোনোদিন তোকে জড়িয়ে ধরতে পারবো না, আর হয়তো কোনোদিন তোর বায়না শুনতে পাবো না। শেষ বেলায় বলে যা, কি চাস? মাগো, ও মা, কি চাই জানো? তুমি দয়াময়ের কাছে প্রার্থনা করো, আর আমিও করি। পর জনম বলে যদি কিছু থেকে থাকে, সেই জনমেও যেন আমি তোমার গর্ভে আসতে পারি। তাই মা, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, জগতের মঙ্গল করা যায়, যার গর্ভে জন্ম নিলে বৈষ্ণব ঠাকুর কামনা করি, আমি যেন সেই মায়ের গর্ভে জন্ম আসতে পারি। কবে আর আসিস না বাবা, আমার গর্ভে আর তুই আসিস না। যদি আমি তোকে গর্ভে না ধরতাম, আমার কোনো সন্তান ছিল না। হ্যাঁ, আমার কষ্ট ছিল, কিন্তু এত ব্যথা ছিল না বাবা। সন্তান কোলে নেই, আমার এক জ্বালা ছিল, সে এক কষ্ট। কিন্তু সন্তান পেয়ে যদি আবার সন্তান চলে যায়, সে কষ্ট সহ্য করা যায় না বাবা। কুবের, এতদিন তোর বায়না শুনতে শুনতে, এতদিন তোর সঙ্গে খেলা করতে করতে আমার সারা দিন কেটে যেত। আজ হতে তোর স্মৃতি গুনতে গুনতে আমার সারা জনম কেটে যাবে। নিতাই মা, বিদায় দাও, বিদায় দাও। পিতার চরণে প্রণাম করে, মাতার চরণে প্রণাম করে কুবের সন্ন্যাসী ঠাকুরের হাতটা ধরে চলে যাচ্ছে। আর মা পাথরের মতো হয়ে গিয়ে তাকিয়ে আছে। ছেলে চলে যাচ্ছে, দূরে দেখছে ছেলে চলে যাচ্ছে। হঠাৎ হঠাৎ কুবের মনে পড়ে গেল পদ্মাবতী মায়ের, এই যে কুবের চলে যাচ্ছে, আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। কুবের আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। চিৎকার করে ডাকছে, কুবের একবার ফিরে আয় বাবা, কুবের একবার ফিরে আয়। ও মা, কুবের চলে যাচ্ছে, আর মা পথের ধুলায় নয়ন বাড়ি পরিসর করেছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আহা দেখো দেখো, চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী একে মা, অভাগিনী এক মা। চোখে জলেতে ভাসিছে দেখো
এক মা অভাগিনী এক মা চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা অভাগিনী এক মা ফিরে আয় খোকা রে ডাক মা বলে ফিরে আয় খোকা রে তাই গৌর হরি বল হরি ডাক মা বলে কুবের জননী হে মা গর্ভধারিণী জগত জননী মা গো মা 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 গো চিৎকার করে পদ্মাবতী মা কুবেরকে ডাকছে আর বলছে বাবা চলে যাচ্ছি সুজা শেষবারের মতো একবার মা বলে ডেকে যা কুবের আর পেছনে ফিরে তাকালো না মা যে মা এত লালন পালন করে বড় করলো সেই মা এত করে ডাকছে একবার ঘুরে তাকালো না কুবে কেন কারণ শুভ কাজে গেলে বাধা আসে কৃষ্ণ সেবায় গেলে মায়া তোমাকে আপ্রাণ চেষ্টা করবে টেনে ধরে রাখা মা হচ্ছে মায়া একবার যদি কুবের মায়ের দিকে ঘুরে তাকাতো কুবের কি যেতে পারতো মায়ের ভালোবাসা তাকে টেনে নিয়ে আসতো সংসারে তাকালো না মা চলে গেল কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে এদিকে পদ্মাবতী মা হারাই পণ্ডিত কুবেরকে বিদায় দিয়ে বসে বসে কাঁদছে এদিকে সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে কুবের নানা তীর্থ ভ্রমণ করতে করতে ভেমা নদীর তীরে এসে বললো যাও কুবের ওই নদী দেখতে পাচ্ছ ওই নদী চলে স্নান করে এসো যাও সন্ন্যাসী ঠাকুরের কথা মতো কুবের তাড়াতাড়ি করে গিয়ে নদীর জলে একটা ডুব দিয়ে এসে দাঁড়িয়েছে সন্ন্যাসী ঠাকুরের কাছে যেই না স্নান করে এসে দাঁড়িয়েছে সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্র দিলেন যেই না কৃষ্ণ মন্ত্র দিয়েছে ও মা মাতা পিতার শিক্ষা হ্যাঁ পুত্রকে যেমন ভাবে তৈরি করেছে সে পুত্র কি করেছে যে কৃষ্ণ যার কাছে আমি কৃষ্ণ কথা শুনি না কেন তিনি ছোট হোক বা বড় তাকে কিন্তু প্রণাম করতে হয় কারণ কিছু আমি নিচ্ছি তার থেকে হ্যাঁ তো কি করেছে যে না কৃষ্ণ এতদিন কিন্তু প্রণাম নেয়নি যেহেতু নেয়নি তো করেনি কুবের কিন্তু কৃষ্ণ নাম শুনিয়েছে প্রণাম করতে হবে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে তাড়াতাড়ি করে গিয়ে কুবের চোখটা বন্ধ করে প্রণাম করেছে এখন প্রণাম করলে হবে নিল কিনা সেটা বড় ব্যাপার তুমি যতই প্রণাম করো নিল কিনা সেটা বড় ব্যাপার চোখ বন্ধ করে প্রণাম তো করেছে প্রণাম করে উঠে দেখছে কেউ নেই সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন কোথায় গেলে তুমি আমার বড় ভয় করছে একা কোথায় তুমি দেখা দাও ও সন্ন্যাসী ঠাকুর কুবের কে আমি সন্ন্যাসী ঠাকুর কোথায় তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না তো এই তো তাকিয়ে দেখো আমি তোমার অন্তরে অন্তরে হ্যাঁ কুবের
তবে শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়, না আমার নাম কুবের নয়। তাহলে যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে তোমার নাম কি, আমি কি বলবো? কি নামে চিনবে সবাই আমাকে? কি নামে চিনবে জানো? শোনো শোনো, আজ হতে তব না, আজ হতে তব নামে হইল নিত্যানন্দ, ওগো হইল নিত্যানন্দ। কলির জীবের দাঁড়ি দাও রে, কলির জীবের দারে দারে তুমি বিলাবে আনন্দ। তুমি বিলাইবে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিলাইবে আনন্দ। কি? আমি নিত্যানন্দ? সত্যি সত্যি আমার নাম নিত্যানন্দ? আচ্ছা তাই যদি হয়, হ্যাঁ ধরলাম আমার নাম নিত্যানন্দ। আচ্ছা আমি যদি নিত্যানন্দ হই, আমি বুঝির বলরাম? আমি যদি বুঝির বলরাম হই, আমি একা কেন? কেন বলরামের সঙ্গে কে থাকে? আমার ভাই কৃষ্ণ কোথায়, কানাই কোথায়? হ্যাঁ আমা সব মনে পড়ে যাচ্ছে। পূর্ণ শক্তি পেয়েছে তো। বিশ্বরূপ, কুবের, বিশ্বরূপ হয়ে গেল শঙ্করারণ্যপুরী, তাহলে 50-50 দুটো ছিল, এক হয়ে গেছি, 100 হয়ে গেছি, যৌথ হয়ে গেছি, পূর্ণ শক্তি পেয়ে গেছি। হ্যাঁ আমার কানাই কোথায় এবার খোঁজ দিও। একা কেন থাকবো আমি? হ্যাঁ এবার কানাই কোথায়? কানাই 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 বলে নানা তীর্থ ঘুরতে 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 এসে পৌঁছে গেছে মথুরা। মথুরা এসে পৌঁছে গেছে। বলি ও ও মায়েরা, ও মায়েরা শুনছো? মায়েরা শুনছো? কে তুমি? আমি আমি কি তোমরা জেনে কি করবে? তাহলে ডাকছো কেন? আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এটা মথুরা? হ্যাঁ। এখানে আমার ভাই কানাই কোথায় আছে বলতে পারো? মথুরায় ভাই কানাই? আমা দাপর যুগের কৃষ্ণকে যদি তুমি এখনো খোঁজো পাবে? এবার মায়েরা যেই না বলেছে কানাই কোথায়, একে অপরে মাকে ডাকছে আর কানে কানে বলছে বেটা পাগল, বেটা পাগল। ঠিকই বলেছে তো, পাগল বলছে বেটা পাগল। আমার মনে হয় ও কানাই মানে বর্তমানে আমাদের যে বৃন্দাবনে যে গোবিন্দ ছিল তার মন্দির বর্তমানে বাঁকে বিহারীর মন্দির নামে পরিচিত। তো মনে হচ্ছে বাঁকে বিহারীর মন্দির যেতে চাইছে, বলতে পারছে না, বলছে কানাই কোথায়। এক কাজ কর, বৃন্দাবনের পথ দেখিয়ে দে। আমি কি বললাম? নিতাই চাঁদ কি পাগল? কেন পাগল? আচ্ছা মা ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই তো? আপনি আমাকে জিজ্ঞেস করলেন মা তোমার এখানে বাড়ি? আমি বললাম হ্যাঁ। তুমি বললে কোন বাড়িটা? আমি বললাম দেখো ওই যে পুকুরের ওই পাড়ের বাড়িটা আমার। তো আমার বাড়িতে যাবে? বলে হ্যাঁ চলো মা একটু ঘুরে আসি। তো মা আপনি রাস্তা দিয়ে যাবেন না আপনাকে সোজাসুজি দেখিয়েছি পুকুরের ওপর দিয়ে, আপনি পুকুরের ওপর দিয়ে যাবেন? যদি কেউ পুকুরের ওপর দিয়ে যায় তাকে কি বলবো? এখন মথুরাবাসী দেখিয়ে দিয়েছে এই যে এই দিক দিয়ে চলে যাও, ওই পাশে গেলে বৃন্দাবন, ওই দিকে বৃন্দাবন, বৃন্দাবনে গেলে কানাই পাবে। এই রকম দেখিয়েছে আঙুলের সোজাসুজি জঙ্গল। চলেছে নিতাই চাঁদ, হ্যাঁ ভাইকে পাবে। এই আনন্দ জঙ্গলের মধ্যে দিয়ে আনন্দে যাচ্ছে। আমা নিতাই চাঁদ বাহু তুলে আনন্দে নৃত্য করতে করতে চলেছে বৃন্দাবনে। জঙ্গলে কি থাকে? হ্যাঁ হিংস্র পশু পাখি থাকে। এইবার বাবা দুটো বিষাক্ত সর্প এসে, সর্প মানে সাপ এসে, সাপটা দড়ির মতো হয় না, নিতাই চাঁদের দুটো পাকে বেঁধে ফেলেছে। আর এগোতে পারছে না, যতই নাচে আর নাচতে পারে না, পা বাঁধা তো, ছুটতে পারছে না, হাঁটতে পারছে না। সামনের দিকে দুটো হিংস্র বাঘ এগিয়ে আসছে। কি হবে? বাঘ মানুষ দেখলে কি করে? খেয়ে ফেলবে। এবার নিতাই চাঁদকে খেয়ে ফেলবে তো? খাবে না কেন? খাবে না। বাঘ মানুষ দেখলে মানুষ খাবে না? তাহলে বাঘের খাঁচা একটা মানুষ ফেলে দেখতে হবে।
রাধে রাধে। হিংস্র বাঘ হিংস্র গর্জন করতে করতে এসে সামনে এসে হিংস্র ভাব দূরীভূত করে জিহ্বা দিয়ে নিতাই চাঁদের চরণটা লেখন করে দিচ্ছে। আহা, বনের সমস্ত পশু পাখি একত্রিত হয়েছে, পেয়েছি নিতাই চাঁদ মাছ, ছেড়ে দিলে দয়াময়কে কি আর পাওয়া যাবে? কেউ আমরা ছেড়ে দেব না। নিতাই চাঁদ বলছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, না ছাড়লে তো হবে না। যাকে পাওয়া যায় না তাকে পেয়ে গেছি, ছেড়ে দিলে হবে? ছাড়বো না। বলছে আমার ভাইকে ছাড়া আমি বাঁচবো না। বেশ, ছেড়ে দিতে পারি, একটা শর্ত কি? আশীর্বাদ করে যাও, পর জন্মে যেন মানব জন্ম পেয়ে আমরা সবাই মিলে বলতে পারি নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। হরি 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 বল। আমরা যেন বদনী কৃষ্ণ নাম বলতে পারি। আশীর্বাদ করো সবাইকে, দুহাত ভরে আশীর্বাদ করে নিতাই চাঁদ এগিয়ে চলেছে। দাঁড়াও 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 দাঁড়াও, ও নিতাই চাঁদ দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনের পথ তুমি জানো? না, জানি না তো। ওমা, বনের পথ কারা ভালো চেনে? পশু পাখিরা যারা থাকে বনে। বলছে তাহলে আমরা জানি, আমরা পৌঁছে দেবো। বলছে চলো। এইবার নিতাই চাঁদ দুটো বাহু উত্তোলন করে বৃন্দাবনের দিকে এগিয়ে চলেছে, সঙ্গে যাচ্ছে পশু পাখি। ওমা, আমরা যাবো নাকি? বৃন্দাবনে যাবেন তো? একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। হ্যাঁ, সবাই মিলে বাহু তুলে। নিতাই চাঁদের বাহু কেমন থাকে? হ্যাঁ, সেই রকম ভাবেই যেতে হবে। সবাই মিলে চলে যাবো বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে কোথায় যাবো? বৃন্দাবনে। বৃন্দাবনে এসে এবার খোঁজ করছে এখনো কানাই কোথায়। কানাইকে তো এখনো পাওয়া যায়নি না। খুঁজছে, ওমা আস্তে আস্তে আস্তে, কানাই কোথায় কানাই কোথায় কানাই কোথায় বলে খুঁজছি, কিন্তু কানাইকে পাওয়া গেল না। দাপুর যুগের কানাই তুমি কলি যুগে পাবে কোথায়? খোঁজ করছে, যখন পেল না মা, অবশেষে গিরি গোবর্ধন পর্বতে উঠে মা হাতে একটা প্রস্তর খণ্ড নিয়ে বলছে, দেখো এই ভাই কানাই শোন, অনেকক্ষণ ধরে তোকে ডেকেছি, অনেক খুঁজেছি, আর পারবো না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারবো না। এই দেখ
হাতে প্রস্তুর খণ্ড নিয়ে বলছি, দেখ ভাই, শেষবার ডাকছি, এই আমার শেষ ডাক। যদি আমার ডাকে সাড়া না দিস, এই প্রস্তর খণ্ড এই মস্তকে আঘাত করে প্রাণ ত্যাগ করে দেবে। কানাই কানাই বলে চিৎকার করে ডাকছি, কিন্তু মা আসবে? থাকলে তো আসবে, নেই। ওই প্রস্তর খণ্ড নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবি, পেছন থেকে একজন এসে হাতটা ধরে ফেলেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ঠাকুর, করো কি, আহা! তুমি যদি এমন করো, হ্যাঁ, জগৎবাসী কি করবে? কি করবে? কে তুমি? কে তুমি? আমাকে বাধা দিলে, আমার হাত ধরলে, কে তুমি? হ্যাঁ, তুমি আমাকে চেনো? আহা, রাগ করছো কেন? তোমাকে চিনতে পারে কার সাধ্যি আছে বলো? কে চিনতে পারে তোমাকে? ভগবান কেউ চিনতে পারে? তখন কখন তার কি রূপ হয়? তোমাকে কে চিনতে পারে বলো? তবে নিত্যানন্দ চেনাই জানে, সেই তো চিনিতে পারে। কি তুমি আমার নাম জানো? হ্যাঁ, তুমি আমার নাম জানো? তুমি যখন আমার নাম জানো, তার মানে তুমি আমাকে চেনো। তুমি আমাকে যখন চেনো, আমার ভাই কানাইকেও চেনো। আহা, চিনি মানে ওই আর কি, একটু একটু। আচ্ছা দাঁড়াও, প্রস্তর খণ্ডটা ফেলে দিয়ে বলছি, এই দেখো, আসলে না আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছিলাম না বলে না এমন কাণ্ড মাথাতে যাচ্ছিলাম। তা তুমি যখন আমার ভাই কানাইকে চেনো, কোনো অসুবিধে নেই। আচ্ছা বলো বলো, আমার ভাই কানাই কোথায়? তোমার ভাই কোথায় জানো? এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়া পুরী। হ্যাঁ ও মা, এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়া পুরী। গৌর কান্তি ধরে নদিয়াপুরে গেলে তুমি তোমার ভাইকে পেয়ে যাবে, যাও। এবার বিদায় নিয়ে নিতাই চাঁদ যেই না একটু এগিয়ে চলেছে, বলছে, দাঁড়া, গেলে হবে না। কেন? এ বলছে ওখানে যাও, সে বলছে ওখানে যাও, সে বলছে এই করতে আছে। ঠিক একদম সঠিক ঠিকানা নিয়েই তবে বারবার অত ঘুরবো না। এই যে তুমি যে বলছো নদিয়া আমার ভাই আছে, আমার ভাইকে তুমি চেনো, আমি ভাইয়ের বিষয়ে কিছু প্রশ্ন করবো, তোমাকে উত্তর দিতে হবে, তবে জানতে পারবো সত্যি সত্যি চেনে কিনা। না হলে মথুরাবাসিনী বলে দিল বৃন্দাবনে চলে যাও, এ বলে দিল, ঘুরেই যাচ্ছি না। বেশ, ও মা জিজ্ঞেস করছে, বলে বেশ, তোমার বলো কি জানার আছে, তাই বলে দেবো। বলছি আমার ভাই না, রংটা কেমন গো? কৃষ্ণের রংটা কেমন? না ফর্সা। কৃষ্ণ ফর্সা না? ও কৃষ্ণ কালো ছিল না? হ্যাঁ, আমার ভাই না খুব কালো। তাতে কি হয়েছে? নয়, সবাই কালুয়া বলে ডাকে। না না, ভালো না, ভালো নাম কালুয়া, ভালো না। আমাকে কত সুন্দর দেখতে, আমার পাশে ভাই কেমন কালো দাঁড়ায়, সবাই কালুয়া কালুয়া বলে। আচ্ছা, আমার ভাই সেরকম কালো আছে? না না, চিন্তা নেই, চিন্তা নেই, তোমার ভাইকে আর কেউ কালুয়া বলবে না। কেন? তোমার ভাই আর কালো নেই। কি হয়েছে জানো? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই গৌর হয়েছে, কালো কানাই আবার গৌর হয়েছে, কালো কানাই গৌর হয়েছে, কালো কানাই আবার গৌর হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই আবার গৌর হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। সত্যি আমার ভাই আর কালো নেই। বেশ হয়েছে, কেউ কালুয়া কালুয়া বলতে পারবে না। হ্যাঁ, আর 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 হ্যাঁ, শোনো না, আমার ভাই না কি বাঁকা। কটা? তিনটে বাঁক, একটা দুটো নয়, ঠিক ছিল। বলে এমন বাঁক সোজা হয়ে দাঁড়াতেই পারে না। আচ্ছা, আমার ভাই সেই বাঁকটা আছে? না না, আর বাঁকটা কিচ্ছু নেই। বাঁক নেই? কি হয়েছে গো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে,
মজা কি মজা কি মজা, ভাইরার মাকটাও নেই। আর মা বলবো না, বলবো না, সবাই শুনছে ওই জন্য আমি বলবো না। কানে চাপা দিবে না? হ্যাঁ কানে চাপা, সবাই কানে চাপা দাও, সবাই চাদর এমনিতেই চাপা দেওয়া আছে। ও মা শুনলে হবে না, গোপন কথা, কানে চাপা দিতেই হবে। গোপন কথা আগেই শুনতে হবে। ও মা বলছে এত লোক আছে বলা যাবে, বলছে একটু কাছে শোনা, বলবো কাছে গিয়ে বলছে শোনো, করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা। আরে কি করে কিনা করে নাকি বলবে তো? রেগে যাচ্ছ কেন? সবাই শুনছে না। আচ্ছা কানে চাপা দিচ্ছে বলো। হাতে কান চাপা দিয়ে দেবে, কথা দেখেছো? হাতে কান চাপা দিয়ে দেবে। আর তবেই তো সব শুনতে পাবে। রাধে রাধে। সেই ব্যক্তিকে একদম কাছে টেনে গলাটা জড়িয়ে দিয়েছে, দিয়ে একদম কানের ভেতরে মুখটাকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আস্তে আস্তে বলছে করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা। আরে কি করে কিনা করে কিনা বলবে তো, কি করে কিনা? বলছি তো, ঘরে ঘরে চুরি করে কিনা রে তাই, হরি বল হরি বল হরি বল। ঘরে ঘরে চুরি করে কিনা, বোঝে যেমন করতো তেমন বোঝে যেমন ঘরে ঘরে চুরি করে কিনা, মহাব্রজে যেমন করতো তেমন ঘরে ঘরে চুরি করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা। ও এই ব্যাপার, তোমার ভাই যে চোর সে তো সবাই জানে, লুকিয়ে লুকিয়ে বলার কি আছে? সত্যি কথা বলবো, বলো সবাই জানে বলেই তো লুকিয়ে বলছি। আজব পাগল লেগেছে। ওমা যে কথাটা সবাই জানে সেটা আমরা লুকিয়ে বলি না, যে কথাটা কেউ জানে না সেটা লুকিয়ে বলি, যেটা জানে না লুকিয়ে বলি। এ বলছে সবাই জানে বলে লুকিয়ে বলছে কেন? আরে জানলে লুকিয়ে বলার কি আছে? বলে দেখো যখন চোরেরা চুরি করতে বেরোয়, দল বেরোয়, একা চোর বেরোয়, আমরাও চুরি করলে দল বেঁধে বেরোতাম। কৃষ্ণ একা চুরি করতো। এইবার আমাদের দলনেতা ছিল ভাই কানাই, দলনেতার খুব বুদ্ধি। এখন ধরা পড়ে গেলে ভাই এপাশ ওপাশ দিয়ে ঠিক ছুটিয়ে আমাদেরকে বের করে নিত। এখন তো দল নেই, আমি যদি জোরে জোরে বলি এদের বাড়িতে চুরি আমরাই করেছি, এখনো ভাই তো নেই, ছুটে পালিয়ে যেতে পারবো না, মারটা কে খাবে? ভয়ে আসতে দিয়েছে। ও এই ব্যাপার, না না না, ভয় পাওয়ার আর কিছু নেই, তোমার ভাই আর চোর নেই। কি গো মা, চোর আছে? চোর নেই, কিন্তু বাবা চোরের কি চুরি করার স্বভাব চলে যায়? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে আহা কি বলছো তুমি, চোর নেই আর? হ্যাঁ চোরের চুরি করার স্বভাব চলে যায়। ব্রজে করতো গোপীদের বসন চুরি, নবনী চুরি, আর নদিয়ায় এসে করে ভক্তদের হৃদয় চুরি। নিতাই রাধে রাধে। ও মা বলছি তোমার ভাই আর চোর নেই গো? চোর নেই না, কি হয়েছে গো? তোমার ভাই কি হয়েছে জানো? সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। তোরা